ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আরেকটা তো আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি ভূমির আয় কর কিভাবে পরিশোধ করবেন বা দাখিলার জন্য কিভাবে আবেদন করবেন করব। তো ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওতে চলে যাই। ভিডিও এবং কেটে কেটে দেখবেন না, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে আপনি করে নেবেন। আমি একটি ব্রাউজার ওপেন করে নিলাম। ভূমি তথ্য প্রদান বা land.gov.bd লিখে সার্চ করবেন। ব্রাউজারটি ওপেন করার পর land.gov করবেন। সার্চ বার অপশনে লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে লগ ইন করার আগে রেজিস্ট্রেশন করে নিতে হয়। এই বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে ঢুকে। তো আমি ওই বিষয়ে কথা বলবো না। আপনি কিভাবে জমি করে অপশনে কাজ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। কিভাবে আপনি দাখিলা কাটবেন, দাখিলার আবেদন করবেন। তো আপনি land.gov.bd এই ওয়েবসাইটে ঢোকার পর এরকম একটি অপশন চলে আসবে আপনার কাছে। ভূমি উন্নয়ন কর এই অপশনে ক্লিক করবেন। ভূমি উন্নয়ন কর এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার ওপেন হওয়ার পর এখানে দেখবেন বাম পাশে খতিয়ান নামে একটি অপশন আছে। খতিয়ান আসার পর আপনি উপরে দেখবেন নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন। এই যে এখানে দেখুন নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। আপনি বিষয়গুলি পড়ে নেবেন ভালো করে। জমি সংক্রান্ত তথ্যাবলী এখানে আপনার, যেমন একটা খতিয়ানে বা একটা পর্সাতে আপনার কোন মৌজাতে আছে সেই তথ্যগুলি এখানে দিতে হবে। মোট কথা জমি সংক্রান্ত তথ্য বিভাগ বিভাগ সিলেক্ট করতে হবে। তারপরে সিলেক্ট করতে হবে জেলা। তারপর সিলেক্ট করতে হবে, আমি আমারটা সিলেক্ট করতেছি, আপনারা আপনারটা সিলেক্ট করবেন। তারপরে আমারটা দিচ্ছি, আপনারা আপনারটা দিবেন। তারপর এখানে জরিপের ধরন সিলেক্ট করে নেবেন। আমি আমারটা সিলেক্ট করতেছি, আপনারা আপনারটা সিলেক্ট করবেন। তারপর এখানে খতিয়ান না থাকে সেই দাখিলা কাগজে আপনারা দেখতে পাবেন যে খতিয়ান লেখা আছে, সেখান থেকে আপনারা দিতে পারেন। তো আমি আমারটা দিচ্ছি। তারপর এখানে দিবেন হোল্ডিং নাম্বার। যদি দেখবেন হোল্ডিং নাম্বার দেওয়া আছে, যদি না থাকে তাহলে এখানে হোল্ডিং বের করার অপশন আছে, যেমন প্রতিনিধি পেমেন্ট সিস্টেমে সবকিছু বসাবেন। বসানোর পর অনুসন্ধান করবেন। অনুসন্ধান করলে দেখবেন হোল্ডিং নাম্বার বের হয়ে আসছে। দেওয়ার পর এখানে সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা যদি তাহলে সেই দাখিলা কাগজটি আপনি এখানে সাবমিট করবেন। আর যদি না থাকে তাহলে আপনি খতিয়ান সেই খতিয়ানটা এখানে সাবমিট করবেন। আগে থেকে স্ক্যান করে রেখে দিবেন। আমি স্ক্যান করে রেখে দিছি। সেই বিষয়টা দেখুন। এখানে সংযুক্তি আবশ্যক, ফাইলের টাইপ মানে কি ফাইল টাইপ করবেন এখানে তারা অ্যাকসেপ্ট করবে, যেমন জেপিজি
জেপিইজি, পিএনজি, পিডিএফ ফাইল 2 MB। তো আমি দাখিলা পূর্বে কাটা আছে সেই কাগজটি আমি এখানে সাবমিট করব। এখানে আমি একটা ফটোশপে স্ক্যান করে রেখে দিয়েছি। এখন এটাকে আমি সেভ করব। আপনারা আপনাদের যেটা ভালো মনে হবে সেটাই সাবমিট করবেন। কয়েকটা অপশন দেওয়া আছে, সেখানে নেবেন। আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পর এখানে দেখুন, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে শো ফাইল অপশনে নিয়ে যাবে। তারপর আপনি আপনি এই ফাইলটি সিলেক্ট করে দিবেন। তো আমি ফাইলটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু নিচে দেখবেন মালিকের ধরন। যদি এই খতিয়ানটি আপনার নিজের নামে হয়, মালিকের ধরন, এই খতিয়ানটি যদি বা দাখিলা কাটা আপনি নিজে হন, নিজের মালিক হন, তাহলে এখানে নিজস্ব মালিকানা দিবেন। যদি আপনার পিতা মারা যায় বা আবেদন করতেছে সে এই জমির মালিক না, এই খতিয়ানের মালিক না, তাহলে এখানে উত্তরাধিকারী। ওকে, এখানে উত্তরাধিকার মালিকানা সিলেক্ট করলে তাদের একটা মানে ওয়ারিশান সনদ সাবমিট করতে হবে। তো আমি এখানে উত্তরাধিকারী দেব না, কারণ যার আবেদন করতেছি সে নিজস্ব মালিকানা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখানে সংরক্ষণ বাটনটি আছে, সেখানে আপনি ক্লিক করবেন। উক্ত খতিয়ানটি সফলভাবে সংরক্ষণ করা হলে নোটিফিকেশন আপনাকে দেখাবে। ওকে, তো এখানে দেখুন সাবমিট হয়ে যাওয়ার পর এখানে দেখাচ্ছে যেগুলি করলাম সেই বিষয়গুলি এখানে সাবমিট অপশন দেখাচ্ছে। এখন এটা অপেক্ষমান আছে, 72 ঘন্টা সময় নেবে, এর আগে হয়ে যাবে। তারা যাচাই বাছাই করার পর দিয়ে দিবে। যখন আপনার এই দাখিলার আবেদনটি তারা অনুমোদন দিবে, তখন এরকম একটা অপশন দেখাচ্ছে। তখন আপনি এটাকে কিভাবে বের করবেন, দাখিলা কিভাবে উত্তোলন করবেন। তো এখানে আমি একটি অপশন আছে, দাখিলা অপশনে ক্লিক করার পর যে খতিয়ানরা এখন বিবরণ, পেমেন্টের বিবরণ, এই বিষয়গুলি এখানে দেখাবে। তখন আপনি পেমেন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন। আপনাকে আপনাকে এরকম অপশন দেখাবে। আপনার খতিয়ানের সবকিছু এখানে দেখাবে। দেখানোর পর আপনি দেখবেন এখানে সর্বশেষ কর পরিশোধ সাল, বকেয়া দাবি, এসব বিষয় এখানে উল্লেখ থাকবে। তখন মালিকের নাম দেখাবে। তারপর নিচে দেখবেন আরেকটা অপশন আছে, পেমেন্টের জন্য অনুরোধ প্রেরণ করা হয়েছে। এখানে আপনি ক্লিক করলে পেমেন্টের অপশন আসবে। তখন আপনি যা বকেয়া আছে পরিশোধ করবেন। পরিশোধ করার পর আপনাকে দাখিলাটা, যখন দাখিলাটা শো করবে তখন আপনি দাখিলাটা অবশ্যই সেভ করে নেবেন। ওকে, দাখিলাটা এরকম দেখাবে। তখন আপনি ওকে বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।
তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।